নমস্কার, ডেলি রান্না ব্লগে আপনাদের স্বাগতম। আজকে রান্না করব সরপুঁটি মাছ। সরপুঁটি মাছ রান্না করার আগে কিছু মশলা বেটে নিতে হবে। সেগুলো হচ্ছে গোটা জিরে, পেঁয়াজ, আদা। গোটা জিরে বেটে নিচ্ছি, তারপর আগে থেকে গ্রেট করা পেঁয়াজ আর আদা বেটে নিব। মশলা বাটা হয়ে গেলে আমি আমার হাতের কাছে সব উপকরণ সাজিয়ে নিচ্ছি। মাছ নিয়েছি, টমেটোর পেস্ট, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে পাতা কুচি, কাঁচামরিচ, মরিচ গুঁড়ো, জিরা বাটা, আদা পেঁয়াজ বাটা, লবণ। মাছের মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। হলুদ লবণ দিয়ে মাছ মাখানো হয়ে গেলে চুলাইতে কড়াই বসিয়ে দিব। মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব নুন হলুদ মাখা মাছগুলো। মাছগুলো এক পাশ লাল হয়ে আসলে উল্টে দিব। মাছের দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো নামিয়ে নিব। আমি আবারও গরম তেলে বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে, গোটা জিরে, আদা পেঁয়াজ বাটা। সবগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা, গ্রেট করে রাখা টমেটো, একটু মিশিয়ে নিব। তারপরে গুঁড়ো মশলাগুলো সবগুলো একসাথে করে আমি পানি দিয়ে মিশিয়ে নিব। মিশানো মশলাগুলো ঢেলে দিচ্ছি। মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। চার 5 মিনিট মতো মশলাটি কষাতে হবে। মশলার বাটিতে এক বাটি পানি নিয়ে দিয়ে দিব। পানি দিয়ে আবারও আমি মশলাটি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ কষানো হয়ে গেলে দিয়ে দেব আরেক বাটি পরিমাণ পানি। পানি দিয়ে আমি আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ।
পানি শুকিয়ে আসলে দিয়ে দিব কুচনো ধনেপাতা আর গোটা কাঁচামরিচ। আমার মাছ রান্না কমপ্লিট। আপনাদের যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।